যদি পরীক্ষায় প্রশ্ন আসে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, অনুমান বিধি লেখা থাকবে না, আমি এমনি লিখে দিয়েছি যে প্রথমে এমন তিনটি আশ্রয় বচন এবং এই সিদ্ধান্তটা প্রমাণ করতে বলছে। তখন তোমরা কি করবে, অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সাহায্যে করবে। আমি যদিও এটা অনুমান বিধির অঙ্ক করাচ্ছি, তাই শুধু অনুমান বিধির সূত্র দিয়ে করব। প্রথম আমাদের দেখতে হবে প্রমাণে কি চেয়েছে ডি, তাহলে এই লাইনটা সবার পরে আসবে। যেটা প্রমাণে চাই সেই লাইনটা সবার পরে করতে হয়, ঠিক আছে, মনে রাখবা। তাহলে প্রথমে আমাদের একটা সূত্র ধরে নিতে হবে। এই এ ভেল বি কে আমরা পি ধরে নিলাম, আর এই নেগেশন সিটারে আমরা কিউ ধরে নিলাম। তাহলে দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ। তখন সূত্রটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। এখন আমাদের দেখতে হবে পিটা কোথায় আছে, অর্থাৎ এই এ ভেল বিটা কোথায় আছে কিনা। 2 এবং 3 নম্বরে এ ভেল বি নেই, আছে কি শুধু এ। তাহলে আমরা অর্ধেক পাচ্ছি, আর এক অর্ধেক পাচ্ছি না। যখন আমরা অর্ধেক পাবো এবং আর এক অর্ধেক পাবো না এবং দেখবো মাঝখানে ভেল আছে, তখন আমরা অন্য আরেকটা সূত্রের সাহায্যে নেব। সেই সূত্রের সাহায্যে আমরা যা খুশি তাই সেটা অ্যাড করতে পারি। সূত্রটার নাম হলো অ্যাডিশন, এ ডবল ডি অ্যাড, পি দেয়ারফর পি ভেল কিউ। তাহলে আমরা এ কে যদি পি ধরি, তাহলে আমরা এই পি ভেল কিউ বসাতে পারি, অর্থাৎ এ ভেল বিটা তৈরি করতে পারি। আমরা যা খুশি তাই অ্যাড করতে পারি, মিলানোর সুবিধার জন্য সুবিধা অনুযায়ী আমরা নেব। তাহলে আমরা নিলাম এ ভেল বি, 3 নাম্বার থেকে নিছি তাই নাম্বার 3 দিলাম, আর সূত্রটার নাম অ্যাডিশন তাই আমরা সূত্রটার নাম দিলাম এ ডবল ডি অ্যাড। নাম্বার 5, এইবার দেখো এই 1 নাম্বার এটা পি হয়েছে, এটা কিউ হয়েছে, এটা পি হয়েছে। আমি যে লাল কালিগুলো দিচ্ছি, তোমরা কেউ খাতায় এই লাল কালিগুলো ব্যবহার করবা না, এমন কিছু দেবে না, শুধু কালো কালি দিয়ে যতটুকু লেখা আছে সেই লেখাগুলোই তোমরা তুলবা। তাহলে দেখো হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউটাকে নেগেশন সি, তাহলে আমরা বসাই দিলাম নেগেশন সি। প্রথম আশ্রয় বচন কত নম্বরে পেলাম, এইটা যদি প্রথম আশ্রয় বচন হয় তাহলে কত নম্বর আছে, 1 নম্বরে। আর এই পিটা অর্থাৎ এ ভেল বিটা কত নম্বর আছে, 4 নম্বরে। আর এই পুরো সূত্রটার নাম কি, এমপি, তাই আমরা এখানেও লিখে দেব এমপি। নাম্বার 6, আমরা 1 এর কাজ করেছি, 3 এর কাজ করেছি, 4 এর কাজ করেছি, তাহলে বাকি আছে কে, অবশ্যই 2 আর 5। তাহলে আমরা এবার 2 এর কাছে যেয়ে দেখি কিসের সূত্রে পড়ে। সিটারে যদি আমরা পি ধরি এবং মাঝখানে ভেল দেই, ডিটারে কিউ দিই, তাহলে সূত্রটা এমন দাঁড়াচ্ছে না, পি ভেল কিউ। তাহলে পি ভেল কিউ এর সূত্রটা কি, পি ভেল কিউ নেগেশন পি দেয়ারফর কিউ। সূত্রের নাম হলো ডিএস। তাহলে পি ভেল কিউ পেয়েছি, নেগেশন পি খুঁজতে হবে। তাহলে আমরা 3 এর কাজ করেছি, 4 এর কাজ করেছি, তাহলে তার দেখার প্রয়োজনই পড়ছে না। তাহলে বাকি আছে কি, শুধু 5। তাহলে সি যদি এখানে পি হয়, তাহলে নেগেশন পি কে নেগেশন সি। তাহলে এই 2 নাম্বার আর 5 নাম্বার কিন্তু আমরা দুটো আশ্রয় বচন পেয়ে গেছি। তখন আমরা কি বসাতে পারবো, সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি, শুধু ডি, তাহলে শুধু ডিটা বসাই দিলাম। তাহলে আমরা লিখলাম 2 আর দ্বিতীয় আশ্রয় বচন পাচ্ছি 5 আর এই সূত্রটা পেয়েছি, তাহলে সূত্রের নাম দিলাম ডিএস। এইভাবে লেখার পরে শেষে তুমি প্রুফ লিখতেও পারো, না লিখতেও পারো, লিখলেও হয় না লিখলেও হয়, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি খুবই সহজ যদি তুমি সূত্র পারো এবং এমন সুন্দর করে বিশ্লেষণভাবে শিখতে পারো।